থেকে শুরু করে যেসব অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এবং মঞ্চের সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিকবৃন্দ সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া অন্যান্য ভাই বোনদের প্রতি রইল আমার আদাব, অভিনন্দন ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আসলে এটা কবি ও সাহিত্যিকদের প্রোগ্রাম, এটা তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম না যে প্রোগ্রামে সরাসরি উদ্যানে দাঁড়িয়ে সে ঐতিহাসিক ভাষণ দেব। এটা সেই জায়গা না, এটা ভাষণের জায়গা না। আমাদের দেশের অনেক ভাই বোনেরা যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, লেখালেখি করে, বিশেষ করে তাদের এই লেখাগুলো তারা বিভিন্ন এখন বর্তমান যুগে যেটা আসছে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় তারা তুলে ধরে লেখা দিচ্ছে। যেমন আপনারা হয়তো জানবেন, এই প্রতিষ্ঠানের বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের এক সময়কার সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন কবি সাহিত্যিক পাবনা ফরিদপুরের ছেলে জনাব হাফিজুর রহমান। এই হাফিজুর রহমান কিন্তু আমার মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর, নির্বাহী পরিচালক, যার মাধ্যমে আমি ফেরদৌস সাহেবকে চিনি। ফেরদৌস সাহেবকে পরবর্তীতে আমার প্রতিষ্ঠানের বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব প্রদান করেছি। আর তারই সূত্র অনুসারে আজকে আমার এখানে আসা। আসলে বিশেষ করে মানবাধিকার কমিশনের একজন যুগ্ম মহাসচিব, তার একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ, সে একটা আয়োজন করবে। আমি যদি তার পাশে না দাঁড়াই তাহলে তো নিজেই মানবাধিকার লঙ্ঘন করে ফেললাম। চেয়ারম্যান হয়ে যদি নিজেই মানবাধিকার লঙ্ঘন করি তাহলে সারা বাংলাদেশের মানবাধিকার কর্মীরা তো আমাকে বলবো, স্যার আমরা কোথায় আর কাজ করবো, আপনি চেয়ারম্যান নিজেই তো মানবাধিকার লঙ্ঘন করেন। অনেক ভেবেচিন্তে কিন্তু ওই যে বললাম আমার দেশের বাইরে যাওয়ার কথা, সেটা কোনো কারণে পিছিয়ে গেছে, ঈদের পরে যাবো। সর্বপ্রথম শ্রীলঙ্কা থেকে ঘুরে আসবো আমি ভুটানে, ভুটান থেকে ঢুকবো কাশ্মীর, কাশ্মীর থেকে কলকাতা, এরপর বাংলাদেশ। এই আমার প্রোগ্রাম আছে, প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করে আমি আসবো। তো বিষয়টা হচ্ছে যে কবি ও সাহিত্যিকরা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাবে লেখালেখি করে। হাফিজ একটি পাড়া গ্রামের ছেলে, ও হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানা পাঁচপুঙ্গুলি ইউনিয়ন নামে একটি জায়গা। আমি বাসায় গিয়েছি, ওখানে মানবাধিকার কমিশনের অফিস উদ্বোধন করেছি। যে কথাটা বললাম, ওর ওখানে আনন্দমহল অনাথ আশ্রম, যে আমরা অনাথ আশ্রম করতেছি, যে আশ্রমটা হলো এইরকম। আপনারা তো অনেকে হয়তো জানেন যে এতিমখানা লিল্লা বোর্ডিং গুলো আছে, যেখানে বাচ্চা নিয়ে এসে বাচ্চাদের নিয়ে যায়, চাঁদা তুলবে পাঠিয়ে দেয়, বাচ্চাদেরকে নিয়ে যায়। দেখুন যে গ্রাম অঞ্চলে যেগুলো আছে বস্তা নিয়ে পাঠিয়ে দিচ্ছে ধান তোলার জন্য। ধান আমি নিজের চোখে দেখেছি, আমাদের বাসায় এরকম ছোট বাচ্চা, হাফেজ বাচ্চা, কি নিয়ে বাচ্চারা এখানে কেন কয়, আমরা অমুক মাদ্রাসা থেকে আইছি, এতিমখানা থেকে। কেন বাবা? হুজুর আমাদেরকে কিছু দেন। ও আচ্ছা আচ্ছা, দেখলাম যে 10 কেজি 5 কেজি 15 কেজি যেরকম পারতেছে দান দিচ্ছে। আসলে এই অনাথ আশ্রমটা কিন্তু ওই জিনিস না। এটা আমরা টু ইউনাইটেড নেশনস আমাদের যেটা পাস হয়েছে সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার আমরা দিয়ে দিই। আপনারা হয়তো আপনার এলাকায় দেখবেন যে আমরা অনেক ভদ্রলোক আছি না, এক স্ত্রী থাকতে বাদ দিয়ে আরেকটা বিয়ে করে ফেলি, কিন্তু ওই স্ত্রী সন্তানকে দেখি না, ওনাকে বাদ দিয়ে আরেকজনকে ভালো লাগে। ওই যে বললাম ভালোবাসার কি ধরন নাকি ভাই বইটা লিখেছে, কিন্তু ভালোবাসা। আর এই কারণে ভালোবাসাটাকে আর নিতে পারি না, বুঝতে পারছেন? জীবনে ভালোবেসেছিলাম, যাই ভালোবাসাটা এভাবে নিতে পারি না, ভালোবাসি। বাবা মা, ভাই বোন, এই যে কবি সাহিত্যিক ভাই আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ভালোবাসবো। আচ্ছা, একটা ব্যাপার এখানে আমি পয়েন্ট বলি, যে আমাদের প্রধান আলোচক কর্নেল সাহেব, উনি আছেন না চলে গেছেন? আচ্ছা, কর্নেল সাহেব একটা কথা বললেন, সেই সাথে ওই ভদ্রলোক একটা কথা বললেন যে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে এগিয়ে যাওয়া। আমি শুধু এই কথাটুকু বলবো, আপনারা তো বাংলাদেশে অনেক অঞ্চল থেকে আসছেন, অনেকে কবিতা লেখেন, সাহিত্য লেখেন, এই লেখার উপর নির্ভর করে তো আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যার কারণে আপনাদের এই লেখাটাকে সম্মান করেছে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলম সাহেব। উনি বলেছেন কি, আমাকে যিনি কথাটা বলেছেন, বললো যে চেয়ারম্যান সাহেব আমি ওই কাজটাকেই আমি করতেছি, যে কাজটুকু হচ্ছে আপনার আমার কিছু কবি সাহিত্যিক বন্ধু তারা মাথায় ঘাম শ্রম হয়তো মাঠে কাজ করে সারাদিন থাকার পরে আসে, রাত্রিবেলা শোয়ার সময় সেই হেরিকেন জালে কিংবা ল্যাম্পো জালে কিংবা আপনার মোমবাতি জালে বসে বসে কিছু মানে লেখে। কিছু গ্রামের কবি আছে